নমস্কার, তনুর গল্প সাম্বারে আবারও তোমাদের স্বাগত জানাই। আমার আজকের নিবেদন লেখিকা গীতাঞ্জলি ব্যানার্জির একটি হাস্যকৌতুক ছোট গল্প পাজি ভূতের ছেড়াদ্দ। তাহলে চলো শুনে নেওয়া যাক এই ক্ষান্ত বুড়ির কথকতা। যদি ভালো লাগে তাহলে তোমরা একটা লাইক করে দিও এবং শেয়ার করতে ভুলো না। আর গল্প পাঠে আমি তনুশ্রী। কাল দুপুর থেকে হত্যেতে এই ঘুমচি বটতলায় বসে আছি, কারোর চোখে পড়ছিনি গো আমার সবেধন লীলমণি। ওই 2000 টাকার লোডটার উপরই ওই তো ফুচকাওয়ালার গাড়ির চাকার পাশটিতে দলা মচড়া হয় পড়ি আছে আমার স্বাদের 2000ই লোটখানা। কেমন গোলাপি আভা বেরুতিছে দেখো দেখি। সব আবাগির বেটা বিটিরা ঠেক দিয়ে দিই আরে কেমন মারাই যাচ্তিছে আর গবা গপ ফুচকা গিলতিছে, দেখো মরণ। আমি নিজেও কতবার হাতে তুলে নিবার চেষ্টা চরিত্র করতেছি, কিন্তু কিছুতেই মুঠো করি ধরতে পারতেছি না। খালি খালি ফকসে যেতেছে। আমার ঠ্যাং দুটোকে কিছুতেই মাটিতে বসাতে পারতেছি না, যেন হাওয়া বেলুনের মতন হাওয়ায় উঠতেছি ভাসতেছি। আমি হলুঙ্গে এ তল্লাটের প্রসিদ্ধি ক্ষান্ত বুড়ি। এককালে তো এমনই কুঁজি বুড়ি ছিলুমনি। যৌবনকালে কত ভালো মানুষের পর মাথা ঘুরায় নাকে দড়ি পড়ায় ঘুরাইছি আমি, তা নিকাজকালেই কো। আমার জন্যই কত মিনসে আমার এই 2 ঠ্যাঙে মাথা কুটতে মরিছে জানো। তখন আমার নাকে নাক চাবি, কোমরে বিচে, পায়ের উপর মল ঝমঝমাতো, দেমাকে মটমট করতুম আমি। এখন আমার যৌবন গেছে, গতর গেছে, তাই ওই একখানা 2000ই লোটের মায়ায় বাঁধা পড়ে গেছি আমি। লিজেও কুড়াই লিতে পারছি নি, আবার অন্য কেউ কুড়াই লিক তাও সহ্য করতে পারছি নি। তাই নিজেরই পিরান খুলি খিস্তি পারতেছি। কাল দুপুরে বড় রাস্তার উপরে একটা নড়ির চাকা যখন আমার শরীরটা পিষি দিয়ে গেল, তখন ডোমগুলো বেলচা দিয়ে আমার ধ্যাসটানো দেহটা বস্তায় পুড়ি লিয়ে গেল। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে স্পষ্ট সে দৃশ্য দেখলুম। নড়ির রাম ধাক্কায় আমার ট্যাঁকার পুডলিটা উড়ে গিয়ে পড়ল ফুটপাতে, আর আমার লোটখানা গিয়ে পড়ল ফুচকাওয়ালার গাড়ির চাকার পাশটিতে। সেই থেকেই তো আমি শকুনের দৃষ্টি মেলে বসিয়াছি বট গাছের কোটরের মধ্যে থেকে। তবে কেউ যদি ওটারে তুলিলেয়, আমি ওয়ার ঘাড় মটকায় পেরান শূন্যি খাঁচাটারে বাতাসে উড়াই দিব, এই কথা আমি কয়ে দিলুম। আমি সুকুমার চন্দ্র বিশ্বাস, সেনবাবুদের বাড়িতে চাকরি করি, মানে চাকর আর কি। ভারী কাজ আমি কিছু করি না, আসলে করতেই পারি না। শরীরটা আমার জন্মেই বড্ড দুর্বল, বাঁ পাটা
কাটির মতো সরু, ল্যাক প্যাক করে। সুকুমার মানে নাকি সুন্দর। আমার এই কালো কুচ্ছিত বেঁকা টেরা চেহারা দেখি কে যে আমার নাম সুকুমার রেখেছিল কে জানে। আমার মাই হবে বোধহয়। সে বেটি তো শুনেছি আমারে জন্ম দিই মায়ের ভোগে চলি গেছে। মর্গে যা, এখন সবাই আমার নাম রেখেছে সুকুমার চোর বিশ্বাস। আমিও এই কথা সমর্থন করি। চোর কেন, সেই বৃত্তান্তই খুলি বলতেছি আপনাদের সামনে। আমি সেনগিন্নির 5 ফরমাস খাটি, এটা সেটা করে দিই। সেনবাবুরা খুব বড় লোক, বাজারের পয়সা একটু আধটু এদিক সেদিক করলে গিন্নিমা বুঝতে পারে না, বুঝতে পারলেও কিচ্ছু বলে না। তার একটা গুজ্জি কারণ আছে। গিন্নিমার একখান পিড়িতের নাগর আছে। মাঝে মধ্যে তারে আমি গিন্নিমার ঘরে চুপি চুপি ঢুকায় দিই। তাই পয়সার হিসাবে গরমিল কিছু করলেও তিনি আমায় কিচ্ছুটি বলেন না, উল্টিয়ে লগত আরো কিছু ধরে দেন আমার হাতে। বেড়ে মজা। আবার সেনকর্তার মদের বোতল আমি কিনতে যাই, তখন আমার কর্তাই আলাদা। হেব্বি রেলামারি, কলার তুলি, হাফ প্যান্ট পরি, বাবুর গাড়ি চড়ি, বোতল কিনতে যাই আমি। একসঙ্গে এত মাল কিনি যে মালিক বেটা আমারে একখান ছোট পাইট একদম ফ্রি দিয়ে দেয়। এইসব রাত্রির গুনোয় বিনি জলে মালটা গলায় ঢালি দি, হেব্বি প্রেম পীড়িতের গান গাই। এই গান গাওয়ার জন্যই বাবুর খাস ড্রাইভার খগেনের হাতে অনেকবার খুব মার খেয়েছি আমি। ওই শালার সঙ্গী এক ঘরে আমার বসবাস। শালা বেশি সাধু। একদিন মারবো শালার পাছায় 1 লাত, কিন্তু কোন পায়ে লাত মারবো আর কোন পায়ে দাঁড়াবো বুঝে উঠতে পারি না। তাই লাত মারা আজও আমার হইয়ে উঠে লাই। এছাড়াও আমার রোজগারের একখান অন্য লাইন আছে। ছোট সেন দাদাবাবুর গাঁজা আরো অন্য সব লেসার সামগ্রীর যোগানদার এই আমি সুকুমার বিশ্বাস। ওইখান থেকেও আমার আমদানি হয় ভালোই। তাই অন্য সব হিংসুক চাকর বাকরগুলোর নাতি ঝাঁটা খেয়েই সেনবাবুদের বাড়িতে অনেক কাল ধরে লেগে আছি আমি। এই আজ যেমন বিকেল বেলায় গিন্নিমার ফরমাইশ মতো মিঠে পাতার পান আর 420 জর্দা কিনিতি বাজারে গিয়েছিল। বাজারে দুদস্ত্রা নোকের সঙ্গে কথা কই, ঠাট্টা তামাশা করি, দুটো বিড়িতে দুটো টান মারি। সেন বাড়িতে এখন ফিরতেছি। শীতের বেলা অন্ধকারটা একটু ঘোর হয়ে এইছে। 4 মাথার মোড়ে বটতলার দিকটায় কেমন যেন অন্ধকারটা একটু বেশি ঘন হয়ে থাকে। ওই আদিকালের বুড়ো বট গাছের ফাঁক ফোকরগুলোয় মধ্যে নাকি তেনারা বাস করেন। অনেক মান্যিগণ্যি বাবুরাও নাকি এ কথা মানেন বলি শুনেছি। এইখানটা একটু পা চালিয়ে পার হয়ে এলাম। এরপর একটা হেলে পড়া ল্যাম্পপোস্ট আছে। ওইটের মিটমিটে আলোর নিচে বসি খোট্টা বুড়ো ফুচকাওয়ালাটা খুব ফুচকা বিক্রি করিতেছে দেখতেছি।
দুগা ফুচকা খাবো নাকি? আরে ই কি, ওই ধুমস মেয়ে ছেলেটার পায়ের কাছে ওটা কি? একটা 2000-ই লোট না? হ্যাঁ হ্যাঁ, ঠিক দেখেছি আমি, একটা লোটই বটে। দাঁড়াও, কেউ বুঝবার আগে চুপি চুপি তুলে নি। ফুচকাওয়ালা, দুগা ফুচকা দাও দেখি, অনেকদিন খাইনি কো। এই যা, হাতের ব্যাগটা পুড়ি গেল। দাও দেখি, আগে তুলে লি। হ্যাঁ, লোটখানা হাতে এই গেছে, এইবার পিঠ টান দি। না গো, আজ তোমার এখানে বড্ড ভিড়, পরে এসি খেয়ে যাব এখন। আজ যাই। 2000 টাকার একখান লোট আমার টাকে, আজ আর ফিরির মাল খাবনি, একেরে লগত পয়সা দিয়ে মালটা হাতে লিব। ফেলো করি মাকো তেল অবস্থা। মনটা আমার সিনেমার লায়কটার মতন প্যাকম তুলি নাচতিছে। আরে আরে, রাস্তার কুত্তাগুলো কেমন মারামারি করতেছে দেখো, আবার আমার দিকে ঝাপটা ঝাপটি করতে করতে ছুটতে আসতেছে। আমি খুব ভয় খাই এই শালাগুলোকে। একে ল্যাংড়া মনীষী আমি, কোথায় পালাই বলো দেখিনি। একদম সোজা আমার দিকেই আসতেছে তাগড়া দুটো, যেন কেউ ছক ছক করি লেলিয়ে দিল বাঘ দুটোরে। আরে আরে, ধাক্কা মারবি নাকি? এই গায়ে উপরে এসে পড়লই শেষ তক। রাম ধাক্কায় আমি উড়ি গিয়ে পড়লুম বড় রাস্তার ঠিক মাঝখানটায়। আর দেখ না দেখ, একটা টেস্কি আমার মাথার উপর দিয়ে মাথাটারে ফট করি নারকল ফাটায় হুস করি পেইলে গেল। আর আমার আত্মারামটা ফাটা মাথা গলে দেহের খাঁচা ছাড়া হই বেরিয়ে এসি হাওয়ায় ভাসতে লাগলো, দুলতে লাগলো। একটা হাওয়া মনীষী হয়ে গেলাম তক্ষুনি। আমার আত্মারাম তো দেহ খাঁচা ছাড়া হইয়ে গেল, বাতাসে উড়তে শুরু করে দিল। আমার 2000-ই লোটখানা তখন হুস করি উড়ে গিয়ে খোট্টা ফুচকাওয়ালার গাড়ির নিচে সেই দিয়ে গেল। আমার পেরান ভোমরাটা হায় হায় করি কাঁদে উঠল। আমি সাঁত করি বুড়ো বটের ফোকরে ঢুকতে গেল। ও মা গো, ওখানে দেখি কে যেন আগে থেকেই ঘাপটি মারি বসে আছে। হায় হায় রে, এ তো দেখি বজ্জাত ক্ষান্ত বুড়ি। গতকালকে বেটি অ্যাক্সিডেন্টে মরিছে না, তা এখানে কি করিতেছে ও? বুঝছি, বুড়ি তেনাদের দলে নাম লিখিয়েছে। মরি মরি কি সবাই না খুলিছে মাগির, মাথার উপরই একটা কাক ভূত হয়ে বসে আছে। কানের দুলের মতন দুটো বাদুর ভূত দুটো কানের লতি খামচি দিয়ে ঝুলিতেছে। আহা আহা, যেমন বজ্জাত বুড়ি তেমনই স্যাঙার জুটিয়েছে এখানে। বটের ফোকর আলো করি না না কালো করে বসে আছে ঢেঙি মেয়ে মানুষ। কেমন কটকট করি তাকায় আছে দেখো। এই বুড়ি, তুই এখানে কি করতেছিস? তোকে কেন বলবো রে মুখ পোড়া? আমার সাদের লোটখানা তো কাছে রাখতে পারলি নি, বেশ করেছি। কুত্তা লেলিয়ে দিয়েছি তোর দিকে, শালা ল্যাংড়া কার্তিক।
বুড়ি, মুখ সামলে কথা কইবি বলছি। কেন রে ড্যাকরা, তোকে ডরাইনি কি আমি? মা, চোর বেটারে মা। এই বলে ক্ষান্ত সুকুমারের পিঠে গুম করে একটা কিল বসাতে গেল, কিন্তু হাওয়া মানুষ বুড়ির কিলটা আর এক হাওয়া মানুষ সুকুমারের দেহ ভেদ করে হুস করে বেরিয়ে গেল। আর ওরা দুজন দুজনের বিপরীত দিকে বো বো করে ঘুরে গেল। এই দুই ভূতের মারামারি ঝাপটাঝাপটিতে বটগাছের পাতাগুলো ঝমঝম করে নড়তে লাগলো। বিনা হাওয়াতেই বুড়ো গাছটা খুব জোরে জোরে দুলতে লাগলো। আর বাকি সব কাকভূত, বাদুর ভূত, কাঠবিড়ালি ভূত, মানুষ ভূত, এটা ভূত সেটা ভূত সবাই মহা হুড়োহুড়ি চেঁচামেচি জুড়ে দিল। বুড়ো খোট্টা ফুচকোওয়ালা ওর সব খদ্দের সমেত গায়ের লোম খাড়া করে ওই মহান বটবৃক্ষের দিকে স্তম্ভিত হয়ে চেয়ে রইল। মুখে বাক্যি সরল না তাদের, চোখ গোল গোল করে তাকিয়ে রইল এই অদ্ভুত অপ্রাকৃত দৃশ্যের দিকে। আমি লক্ষ্মীপ্রিয়া বাগচি। আমার 7 বছর বয়স। আমি স্কুলে পড়ি, ক্লাস 2-তে। আমার বাবা নেই, কোথায় যেন হারিয়ে গেছে অনেক দিন আগে। বাবাকে আমার একটুও মনে পড়ে না। আমার মায়ের নাম শ্রীমতী ললিতা বাগচি। মাকে খুব সুন্দর দেখতে, কোকড়া কোকড়া কত চুল মায়ের মাথায়। আর কি ফর্সা আমার মা! কপালের ঠিক মাঝখানে একটা গোল লাল টুকটুকে টিপ, ঠিক যেন লক্ষ্মী ঠাকুরটি। অথচ দেখো, আমার নামটাই লক্ষ্মী। ভারী মজা, তাই না? মা সেনবাবুদের বাড়িতে ঠিকে ঝিয়ের কাজ করে, কিন্তু আগে 7 দিন ধরে মা কাজে যেতে পারেনি। মায়ের ধুম জ্বর হয়েছে। পাশের ঘরের কালী দিদা, শঙ্কর মামা সবাই মায়ের খোঁজ খবর নিচ্ছে, যা পাচ্ছে খেতে দিচ্ছে আমাদের। কিন্তু ওরাও তো খুব গরিব, তাই খুব বেশি কিছু ওরা করতে পারছে না। এই খালপাড় বস্তিতে আমরা সবাই পাশাপাশি থাকি। আমি আমার মা কাল থেকে কিচ্ছুটি খাইনি। আমার খুব খিদে পেয়েছে। মাকে কত ডাকছি, মা আমার দিকে ফিরতেই পারছে না, খালি শুয়ে শুয়ে কাঁদছে। আমার খুব কষ্ট হচ্ছে। তাই বিকেল বেলায় সেন জেঠিমার কাছে গিয়েছিলাম, যদি একটু টাকা বা একটু কিছু খাবার দেয়। কিন্তু আমাকে খুব বকে তাড়িয়ে দিল জেঠিমা। তাই মন খারাপ করে এই সন্ধেবেলায় 4 মাথার মোড়ে ফুচকাওয়ালার গাড়ির পাশে দাঁড়িয়ে আছি। আচ্ছা, ওর কাছে 2টো ফুচকা চাইবো, দেবে না? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই দেবে। আমি এত ছোট্ট একটা মেয়ে, ওর মায়া হবে না? দুঃখ হবে না? নিশ্চয়ই দেবে 2টো ফুচকা। ও দাদু, আমাকে 2টো ফুচকা দাও না, ঝাল ছাড়া দেবে কিন্তু। হেই লড়কি, কি বলছিস? 2টো ফুচকা দাও না। ফুচকা দেবো, লেকিন একটু কাম করে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, বলো না কি কাজ, আমি সব করতে পারি।
উই দেখ, উইখানে ঝাঁটা আছে, वो लेके सब सालपाता बाटी को एक साथ कर, उसकी बाद उस झुड़ी में सबको फेंक दे, तो तब ফুচকা মিলবে। হ্যাঁ গো দাদু, আমি এক্ষুনি সব পরিষ্কার করে দিচ্ছি। লক্ষ্মী মুড়ো ঝেঁটাখানা হাতে তুলে নিয়ে তক্ষুনি কাজে লেগে পড়ল। পাহাড় প্রমাণ এঁটো বাটিগুলোকে এক জায়গায় জড়ো করতে লাগলো সে। ফুচকার মশলা আর টক জলের গন্ধে বারবার ওর মুখের নাল গড়িয়ে গড়িয়ে ঠোঁটের বাইরে বেরিয়ে আসছিল। তাড়াতাড়ি বাঁ হাতের উল্টো পিঠ দিয়ে মুছে নিচ্ছিল বেচারি। এ মা, কেউ দেখে ফেলেনি তো, মনে মনে ভাবলো লক্ষ্মী। ফুচকা দাদু যদি দুটোর বদলে 4টে ফুচকা দেয়। ভীষণ আশায় লক্ষ্মী ওর ছোট্ট হাতখানা যথাসম্ভব বাড়িয়ে দিয়ে ঝাঁটাখানা ফুচকার গাড়ির একদম নিচে ঢুকিয়ে দিল। একটা বড় করে টান দিয়ে গাড়ির নিচের সব ময়লাগুলো বের করে আনলো সে। আরে এটা কি? এটা তো টাকার একটা নোট বলে মনে হচ্ছে। এইরকম তো আগে কখনো দেখিনি। অনেকগুলো টাকা একসঙ্গে একটা নোট বলেই মনে হচ্ছে। দাদুকে দিয়ে দেবো? লক্ষ্মী ভাবল, না, এটা দাদুর নয়, আমি গাড়ির নিচে পেয়েছি। এবারে বাড়ির দিকে একটা লম্বা ছুট দিতে আরম্ভ করলো সে। তবে লক্ষ্মীর ছুট শুরু করার আগে সব এঁটো শালপাতার বাটিগুলোকে ঝুড়িতে ফেলে দিতে ভোলেনি। ফুচকাওয়ালার চিৎকার পেছনে অবশ্য শুনতে পেয়েছিল লক্ষ্মী। এ লড়কি, ফুচকা নিয়ে যা, ফুচকা নিয়ে যা। ছুটতে ছুটতেই মায়ের জন্য ওষুধ, একটা দুধ আর বিস্কুটের কথা ভেবে নিল সে। আর নিজের জন্য একটা মিষ্টি পাউরুটির কথাও ভেবে নিল। এটা তো একটা 2000 টাকার নোট। তুমি কোথা থেকে এটা পেলে? ভীষণ ভয় পেয়ে অতি কষ্টে উঠে বসলো মা। চুরি করনি তো? না না, আমি চুরি করিনি মা। আমি কি তাই কখনো করতে পারি? চুরি করা পাপ, তুমি বলে দিয়েছো না। আমি এটা কুড়িয়ে পেয়েছি। এটা অনেক বড় টাকা না মা? হ্যাঁ, এটা 2000 টাকা। এটা দিয়ে তোমার জন্য একটু ওষুধ আর খাবার আনি মা। তোমার জন্য কিছু খাবার এনো মা, কিন্তু তার আগে তোমাকে অন্য একটা দরকারি কাজ করতে হবে। কি কাজ বলো না? আমি এখন মস্ত বড় হয়ে গেছি, আমার কোনো ভয় নেই, আমি সব কাজ করে দেব। হ্যাঁ, তা তো বটেই, তা তো বটেই। তুমি ভীষণ বড় হয়ে গেছো। আচ্ছা, এখন এটা নাও, এই 5টা টাকা। এটা দিয়ে একটা সন্দেশ কিনে ঝিলপাড়ের হনুমান মন্দিরে একটা পুজো দিয়ে দেবে, কেমন? অন্য আর সব কাজের আগেই কিন্তু পুজোটা দিয়ে দিতে হবে, বুঝতে পেরেছো? কাদের জন্য পুজো মা? সেই তাদের জন্য যারা নিজেদের অজান্তেই আমাদের এত বড় একটা উপকার করলো, যাদের জন্য আমরা আজ একটু ওষুধ আর একটু খাবার খেতে পারবো, তাদের জন্য মা। আমি আবার উঠে দাঁড়াতে পারবো, আবার তোমার দেখাশোনা করতে পারবো, তাদের জন্যই পুজোটা দিতে হবে। কিন্তু তাদের তো আমি চিনি না। পুরুত মশাইকে
ওদের কি নাম বলবো মা? বলো, বন্ধু। খুব মন দিয়ে ওদের জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করবে, বুঝলে? লক্ষ্মীর মনে আজ আনন্দের বান ডেকেছে। মা ওর ওপরে কত গুরুত্বপূর্ণ একটা কাজের ভার দিয়েছেন। মা কত ভরসা করেন ওকে। তাহলে সত্যি সত্যি সে বড় হয়ে গেছে বোধহয়। এ কথা ভাবতেই লক্ষ্মীর ছোট্ট বুকটা গর্বে ফুলে উঠল। একটা দুষ্টু মিষ্টি রঙিন প্রজাতির মতো ছোট্ট লক্ষ্মী প্রায় উঠতে উঠতে মন্দিরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। যদিও এখন রাত 7:30-8টা হবে, লক্ষ্মী নির্ভয়ে চলেছে মন্দিরের দিকে। এখানকার প্রায় সবাই ওকে চেনে, ভালোবাসে। ওর কোনো ভয় নেই। ওদের ওখানে বিশাল বড় একটা জলাশয়কে ঘিরে অতি সুন্দর একটা পার্ক রয়েছে। পার্কের এক পাশে বিরাট বড় ফার্স্ট ডিভিশন ফুটবল খেলার মাঠ, আর অপরদিকে সেই সুন্দর শ্বেত পাথরের হনুমান মন্দির রয়েছে। পুরো এলাকাটা উজ্জ্বল সাদা আলোয় আলোকিত হয়ে রয়েছে, ঝলমল করছে। কৃষ্ণচূড়া, সোনাঝুরি, শিরীষ গাছের আড়াল থেকে মন্দিরটা যেন লুকোচুরি খেলায় মেতেছে। মন্দিরের গর্ভগৃহে মেটে সিঁদুরে রাঙানো হনুমান মূর্তির সঙ্গে শিব পার্বতী, লক্ষ্মীনারায়ণ, মা শীতলা, মা মনসার মূর্তিও রয়েছে। মন্দিরের নিকানো উঠোন রয়েছে আরো কত দেবদেবীর মূর্তি। লক্ষ্মী ঠাকুর মশাইকে বন্ধুদের নামে পুজো দিতে বলল। লক্ষ্মীর হঠাৎ মনে পড়ে গেল, মা বলে দিয়েছেন যে বন্ধুদের জন্য সে যেন অবশ্যই প্রার্থনা করে। তাই লক্ষ্মী গর্ভগৃহের বাইরের বারান্দাটায় ওর ছেঁড়া ফুল ছাপ জামাটা দিয়ে পা দুটোকে ভালো করে ঢেকে নিয়ে হাঁটু গেড়ে বসল। হাত দুটো জড়ো করে পরম ভক্তি ভরে কপালে ঠেকিয়ে সবাই ঠাকুরদের উদ্দেশ্যে ওর স্বরচিত মন্ত্র উচ্চারণ করল। ওং নমঃ, ওং নমঃ, ওং নমঃ। ঠাকুর, সবাইকে তুমি ভালো রেখো, সবাইকে তুমি আগলে রেখো। মা আর আমি তোমার দয়ায় যেন ভালো থাকি, তুমিই সহায়। আমার নোট বন্ধুর যেন খুব ভালো হয়, ও যেন তোমার কাছে যেতে পায়। তোমার কোলে বন্ধুকে ঠিক দিও ঠাই, তুমি ছাড়া যে ওর আর কেউ নাই। দুষ্টু পাজি ও যাই হোক, তোমাকে যেন দেখতে পায় ওর দুটি চোখ। আমি একটা ছোট্ট মেয়ে, তোমার আশিস নিলাম মাথার চেয়ে। ওং শান্তির জল, ওং শান্তির জল, ওং শান্তির জল। এদিকে যখন কুমারী লক্ষ্মীপ্রিয়া বাগচি হনুমান মন্দিরে তার স্বরচিত পুজোর মন্ত্র পাঠ করছে, তখন ওদিকে বুড়ো বটের অন্দরে আনাচে কানাচে চলছে মহা হুলুস্থুলু কাণ্ড। দুম দাম হুম হাম হুঙ্কারে কেঁপে কেঁপে উঠছে গাছ সমেত পুরো এলাকাটা। গাছের অধিবাসী ভূতগুলো সব ছোটাছুটি, ধাক্কা ধাক্কি, উড়ো উড়ি, মারামারি করে উল্টে পাল্টে চিত হয়ে উপুর হয়ে পড়তে শুরু করেছে। আর ক্ষান্ত সুকুমারের মারামারির বর্ণনা দেয়া আমি তো ছাড়, স্বয়ং শিবেরও অসাধ্য, তাই তার চেষ্টাও করছি না। হঠাৎ ক্ষান্ত ভূত পান্তভূতের মতো মুখ করে ঝুপ করে থেমে গেল। তার হাওয়া শরীরটা তিত্তির করে কাঁপতে লাগলো। নোটা নোটা কান দুটো ঝোলা ঝোলা বাদুর ভূত সমেত খাড়া হয়ে উঠল। কানের মাথায় আবার 3টে করে চুল, সেগুলো মাধ্যাকর্ষণের বিপরীতে গিয়ে
অ্যান্টেনার মতো সোজা হয়ে দাঁড়িয়ে গেল, আর পৃথিবীর যাবতীয় সাউন্ড ওয়েভ ওই কানের মধ্যে নিচে নিচে ঢুকে যেতে লাগলো। আরে দাঁড়া না বেটা চোরটা, কোথায় কোন বেটি যেন কি মন্তর পড়তিছে না? কি মন্তর বল দেখি? আমার শরীরটা কেমন যেন নেই কাঁটা দিতেছে। হ্যাঁ রে ঠাকমা বুড়ি, আমার শরীরটাও যেন কেমন ঢিস ঢিস করতিছে। আমার মনে হতিছে ওই যে আমাদের সেনবাড়ির ললিতা ঝিয়ের মেয়েটা, ওই নক্কি, আরে ওই যে মেয়েটা আমাদের 2000 লোটটা নিয়ে পেইলে গেল, ওই কিছুমিছু করতিছে। হ্যাঁ মোলো যা ছ্যামরা, লোটখানা আমাদের বলতেছিস যে বড়? এ স্পর্ধা তো তোর কমলা, তোর লোট আবার কি? ব্যাস লেগে গেল দুমদাম, হুটোপুটি ফাটাফাটি। হঠাৎ সুকুমারের চোখ পড়ল ওদের দুজনের পায়ের দিকটা, আস্তে আস্তে অদৃশ্য হতে আরম্ভ করেছে। আরে আরে ই কি হতেছে? আমরা কেন উপরে যেতেছি? এই বুড়ি, তুই ভালো করে শোন তো, ওই মন্ত্রটা কি ছেড়ার মন্ত্র? হায় হায় রে, কি বলতিছিস রে তুই মুখ পোড়া? আমাদের ছেড়ার হয়ে যেতেছে। ও বেটি করে কি? আমাদের এখনই মুক্তি হয়ে যাবে নাকি রে শালা? এই শেষকালে আর মুখ খারাপ করিসনি বুড়ি, ভগবানের কাছে যেতেছি, আমাদের 14 পুরুষের ভাগ্যি ভালো। ওরে নক্কির দয়ায় আমাদের একটা গতি হলো রে বুড়ি, আনন্দ কর আনন্দ কর। কিন্তু ভাবি ভোলার নয়, বুড়ির সমানে ওর 2000 নোটের শোকে বুক চাপড়ে ওয়া ওয়া করে কাঁদতে লাগলো, আর ওই নোটও ওকে বেঁধে রাখতে পারল না ভেবে শোকে মূর্ছমান হয়ে ঘুরে ঘুরে উঠতে লাগলো। এই ঢ্যামনা, ওরে আমারে ধর ধর, ওরে আমায় বাঁচা রে বাঁচা, আমি ভগবানের কাছে যামুনি, কোনো যামুনি। আরে আমিও তো যাচ্ছি তোর সঙ্গী হয়ে। মোর মোর মুখ পড়া, আমার টাকাটা যে রই গেল ওই নক্কি ছাড়ির কাছে, ও আর কি হবে? শকুনি বুড়ি মরণকালেও টাকার মায়া ত্যাগ দিতে পারতিছে না, এবার থামবি কি মুক্কু মাগি? ওই দেখ, চেয়ে দেখ, গাছের মাথায় আলোর মতো কি একটা যেন এইছে। ওটা লিচ্ছই আমারে লিতে এইছে। ওহো! বুড়ি ঢুকরে কেঁদে উঠল। তারপর দুজনে জড়ামড়ি করে সেই আলোটার দিকে কি একটা অমোঘ আকর্ষণে উপরের দিকে সাঁই সাঁই করে তড়িৎ গতিতে উঠে যেতে লাগলো। এতক্ষণ ফুচকাওয়ালার সামনে সে এক ভারী রোম্যান্টিক ঘটনা দৃশ্যের পর দৃশ্যে গড়িয়ে গড়িয়ে ঘটে যাচ্ছিল। যত স্কুল কলেজের প্রেমিক প্রেমিকাগুলো হাতে হাত রেখে চোখে চোখ রেখে দাঁড়িয়ে দাঁড়িয়ে শাল পাতার বাটিতে করে ফুচকা খাচ্ছিল। মাঝে মাঝে এর বাটি থেকে ফুচকা তুলে ওর মুখে ঠুসে দিচ্ছিল, আবার পর মুহূর্তেই অন্যজন পরম প্রেম ভরে নিজের বাটির ফুচকাটা ওর মুখে কম্পিত হস্তে স্লো মোশনে তুলে দিচ্ছিল। দুপক্ষেরই চোখ থেকে দরদর ধারায় জল গড়িয়ে পড়ছিল। তা সে প্রেমের আতিশয্যে না, ফুচকার ঝালের চোটে বলতে পারবো না। আর খোট্টা বুড়ো মাথার গামছাটা একটু হেলিয়ে এক চোখ ঢেকে স্টাইলে বেঁধে গাড়িতে এক পা ঝুলিয়ে বসে এবং মুখে আলতো হাসির ছোঁয়া টেনে ফুচকা সার্ভ করে যাচ্ছিল নিরন্তর। এই রকম অপরূপ দৃশ্য দেখার সৌভাগ্যী কজনের হয়? হঠাৎ হই হই ক্যাও ম্যাও
হুড়ুম দুরুম ধুমফট আওয়াজ উঠল পুরো বটগাছটা জুড়ে। গাছটা ঘিরে শো শো শন শন হাওয়া বইতে লাগলো বন বন করে। চারদিকে দক্ষ যজ্ঞ বেঁধে গেল। গাছের মাথায় একটা আবছা হলুদ রঙের আলো নৃত্যশিল্পীদের মতো ওয়েভ দিতে লাগলো। ঠান্ডা হাওয়ার একটা ঘূর্ণি ঘুরতে ঘুরতে উপর দিকে উঠে যেতে লাগলো। বটগাছটা সেও গৌরনিতাইয়ের ভঙ্গিতে 2 হাত তুলে দাঁড়িয়ে গেল। ফুচকাওয়ালা এবং তার খদ্দেরেরা সবাই স্পষ্ট চোখে দেখল বিনা চশমাতে নাকের পুটোর মতো সাদা রঙের দুটো কি যেন ভূত মতো স্যাট স্যাট করে ওই আলোর গোলকটার মধ্যে ঢুকে পড়ল। আর গোলকটা হুশ করে নিকষ কালো আকাশে তারাদের ভিড়ে হারিয়ে গেল। তখন এই খোট্টা বুড়ো সিয়ারাম সিয়ারাম বলে সাজ সরঞ্জাম ফেলে তেঁতুল জলের হাঁড়ি পুরভরা ফুচকার ডেকচি উল্টিয়ে দিয়ে সব খদ্দের সমেত চোঁ চা দৌড় লাগালো। আশেপাশের যত কুকুর ছিল সবাই এই রামঝাল ফুচকা গপা গপ খেয়ে খেয়ে চড়ুই ভাতি সম্পন্ন করতে লাগলো। এসো এসো বন্ধুগণ, এসো সর্বজন, ক্ষান্ত সুকুমারের ছেড়াদ্দ কথা করি গো বর্ণন। হই হই দুমদাম লেগে গেল ভারী, ওই দেখো এসে গেছে দেবতার গাড়ি। বট গাছের মাথায় দেখো রথ রয়েছে দাঁড়ায়, সুকুমার শনি বুড়ি যেতেছে উড়ায়। তবু কাঁদে মরে বুড়ি লোটের শোকেতে, যেতে নাহি চাহে বুড়ি অমর লোকেতে। সুকুমার ধরিছে চেপে তার নেই পা দুটি রে, যেতে যেতে তবু বুড়ি মারামারি করে। এইভাবে ওরা দুটি প্রবেশিল রথে, পাপী দুটো চলিল অনন্তের পথে। লক্ষ্মীপ্রিয়ার কৃপায় তাদের ছেড়াদ্দ হইল, এবে আজি পৃথিবীটা হাঁপ ছাড়ি বাঁচিল। এই রূপে ছেড়াদ্দ কথা হইল সমাপন, গীতাঞ্জলি কহে তার শুনে সর্বপ্রিয়জন। হরি হরি বলো। এতক্ষণ তোমরা শুনছিলে লেখিকা গীতাঞ্জলি ব্যানার্জির লেখা পাজি ভূতের ছেড়াদ্দ। গল্পটা শুনতে তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমাদের মতামত জানিও। পরবর্তী গল্প শোনবার জন্য যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার আসবো নতুন একটা গল্প নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।